ডিম আগে না মুরগি আগে, এটা এমন একটা প্রশ্ন, এটা নিয়ে কিন্তু অনেক আগে থেকে, অনেক বছর আগে থেকে এটা নিয়ে যুক্তি পাল্টা যুক্তি হতেই থাকে। তো দেখো এই প্রশ্নটার মধ্যে কিন্তু একটা ধাঁধা আছে, যে ডিম আগে না মুরগি আগে। এখানে ডিম বলতে কিন্তু সমস্ত প্রাণী ডিমকেই বোঝায়, কিন্তু তোমাকে যদি বলে যে মুরগি আগে না মুরগির ডিম আগে, তাহলে কিন্তু প্রশ্নটা পাল্টে যাচ্ছে। তো প্রথমে আমি বলি ডিম আগে না মুরগি আগে। দেখো, পৃথিবীতে প্রথম দিকে যে প্রাণীগুলো সৃষ্টি হয়েছিল, অর্থাৎ ডাইনোসর, কুমির, সাপ এবং কচ্ছপ, এই চারটি প্রাণী কিন্তু পৃথিবীর প্রথম দিকে সৃষ্টি হয়েছিল আজ থেকে কোটি কোটি বছর আগে। তো এই চারটে প্রাণী কিন্তু ডিম পাড়ত। তোমরা জানো যে ডাইনোসর ভীষণ বড়, সেও ডিম পাড়ত। তো সেই সব প্রাণীগুলো সৃষ্টি হওয়ার কয়েক লক্ষ বছর পরে কিন্তু মানুষ আসে পৃথিবীতে, মানুষ এবং পাখি, পাখির মধ্যে মুরগি পড়ে। তাহলে দেখো, মুরগি জন্ম নেওয়ার বা সৃষ্টি হওয়ার অনেক আগে কিন্তু ডিম ছিল, কারণ এখানে ডিম মানে সমস্ত প্রাণী ডিম বোঝাচ্ছে। তো তাহলে এক্ষেত্রে কিন্তু ডিম আগে হবে, এটা কিন্তু লজিক, তুমি এটা বলবে। যে তোমাকে কোয়েশ্চেন করবে সে তোমাকে এই কোয়েশ্চেনে কখনো মানে পাল্টা পাল্টা যুক্তি তোমাকে খণ্ডন করতে পারবে না। এবং যদি বলে যে মুরগি আগে না মুরগির ডিম আগে, সেক্ষেত্রে কিন্তু কোশ্চেন পাল্টে যাচ্ছে। দেখো, এই বিষয়টা নিয়ে বিজ্ঞানীরা প্রচুর গবেষণা করেছে এবং তারা শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে মুরগি আগে। বিজ্ঞানীরা এই মুরগি কেন আগে বলল, দেখো আমরা জানি যে একটা প্রাণী থেকে কিন্তু আরেকটা প্রাণী রূপান্তরিত হয়ে সৃষ্টি হয়। যেমন দেখো, শিম্পাঞ্জি থেকে কিন্তু মানুষ সৃষ্টি হয়েছে, তেমনি পাখির অনেক আগে মানে মুরগির অনেক আগে কিন্তু অন্য ধরনের পাখি ছিল বনে, আর কেউ পটেরিক ধরনের পাখি। তো সেই পাখির থেকে কিন্তু রূপান্তরিত হয়ে আজকের এই আধুনিক যুগে মুরগি হয়েছে। তো সেখানে কিন্তু রূপান্তরিত কিন্তু প্রাণী হয়, ডিম হয় না। তো সেই লজিকে কিন্তু মুরগি আগে।